বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে আগে ফিরবেন, শেখ হাসিনা নাকি তারেক রহমান। সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, আওয়ামী লীগ এখন শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রচারে ব্যস্ত, আর বিএনপি ডুবে আছে তারেক রহমানের ফেরার প্রতীক্ষায়। তবে বাস্তবতা হলো দুটি বড় দলের রাজনীতি সীমাবদ্ধ হয়ে পড়েছে ঝটিকা মিছিল আর ফেসবুক প্রোপাগান্ডাতে। রবিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে গোলাম মাওলা রনি বলেছেন, আওয়ামী লীগের বড় নেতারা এখন ফেসবুকে অ্যাক্টিভ হয়ে গেছেন। ৮-৯ মাস আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না, এখন তাদের সবারই ২-৩টা আইডি রয়েছে। সেখান থেকে বলা হচ্ছে, আপা ফিরছেন, আমরা আসছি, দেখা হবে। এই প্রচারণাতেই চলছে আওয়ামী লীগের রাজনীতি। তিনি দাবি করেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছেন। অন্যদিকে বিএনপি ব্যস্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই আলোচনা নিয়ে। রনি বলেন, দেশের রাজনীতি এখন এমন অবস্থায় পৌঁছেছে, আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা শিগগিরই ফিরবেন, বিএনপি বলছে তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন। এখন প্রশ্ন হলো, কে আগে ফিরবেন? অনেকে বলছে এই কালকে আসবে, অনেকে বলছে কয়েক সপ্তাহের মধ্যে, অনেকে বলছেন কয়েক মাস, অনেকে বলছেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে তিনি আসবেন, অনেকে বলছেন যে না, এত ঝামেলার দরকার নেই। রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি আরো বলেন, একটা সময় যারা বিপ্লবের নায়ক ছিলেন তারা আজ ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছেন। দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজির কারণে সেই বিপ্লব টেকেনি। তিনি উল্লেখ করেন, দেশে এখন একের পর এক কিংস পার্টি গঠিত হচ্ছে। একটার পর একটা কিংস পার্টি হচ্ছে। যারা কিংস পার্টি গঠন করছেন সবারই ধারণা তারা ক্ষমতায় চলে আসবে, অথবা মন্ত্রী হবে, এমপি হবে। কিন্তু ২ মাসের মাথায় হারিয়ে যাচ্ছে তাদের অস্তিত্ব। জাতীয় পার্টির অবস্থাও অনিশ্চিত বলে মন্তব্য করে রনি বলেন, রওশন এরশাদ আর জিএম কাদের জানেন না তাদের দলের ভবিষ্যৎ কোন দিকে। জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, তাদের বক্তব্যে মনে হয় দেশে ইসলামী বিপ্লব হয়ে গেছে, কিন্তু তারা এখনো ঠিক করতে পারেননি সেটি ইরান মডেলে হবে নাকি আফগানিস্তানের মতো। সবশেষে রনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন কর্মসূচির জায়গা নিয়েছে ফেসবুক লাইভ, আন্দোলনের জায়গা নিয়েছে ঝটিকা মিছিল, আর আদর্শের জায়গায় এসেছে প্রচার ও প্রোপাগান্ডা। এস এম শামীম, সুখবর।